মাহাদের কথার আজকের নিবেদন মা। কলমে দেবাত্রেয়ী দেবী গুহ। গল্প পাঠে প্রসেনজিৎ ঘটক। দেবীর মন্ত্র পাঠে কাকলি ভট্টাচার্য। সহযোগিতায় নীল। নির্দেশনায় অনির্বাণ। সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে এই কাহিনী। পূর্ববঙ্গের ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী গ্রামে আজ থেকে ১২০ বছর আগে ঘটে যাওয়া এক অভিশপ্ত অধ্যায়। কৌশিকী অমাবস্যার গভীর রাত। শিয়াল কুকুরের কান্নার সাথে জুড়ে যাচ্ছে এক ৮ বছরের ফুটফুটে বালিকার কান্না। তবে সেই কান্না ঢাকা পড়ে যাচ্ছে প্রবল বাদ্য আর গম্ভীর মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে। যজ্ঞের গনগনে আগুনের শিখা সেই দীর্ঘকায় বিকট দর্শন মানুষটির ললাট স্পর্শ করছে। নে নে খা খা মা, তোর যে বড় খিদে। গ্রামের মন্দিরে চলছে দেবীর পুজো। তবে আজ এই পুজোয় গ্রামের কোনো নারী ঘর থেকে বেরোয় না। শুধুমাত্র গ্রাম, এমনকি দূরগ্রাম থেকেও পুরুষরা আসেন মায়ের পুজো দেখতে। শাক্তমতে এই পুজোয় হয় নরবলি। সুলক্ষণা এক কুমারী বালিকার বলির মধ্যে দিয়ে মায়ের এই পুজো সম্পন্ন করেন কাপালিক তারক ব্রহ্ম। বহু বছর ধরে এভাবেই পুজো হয়ে আসছে। সমাজ বদলালেও গ্রামের অন্ধকারময় জীবন বিশ্বাস করে সকলের মঙ্গলের জন্যে এই পুজো, এই নরবলি আবশ্যক। তাই অত্যন্ত ভয়ঙ্কর এই কুপ্রথার বিরুদ্ধে কেউ কোনোদিনও আওয়াজ তোলেনি। আজও তার ব্যতিক্রম হয় না। আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই সম্পন্ন হবে নরবলি। দেবী এই বলিতেই নাকি সন্তুষ্ট, এমনটাই গ্রামের মানুষকে বহুকাল ধরে বুঝিয়েছেন কাপালিক তারক ব্রহ্ম। আসলে কর্মের মধ্যে দিয়ে সে তার তন্ত্র সাধনার উচ্চ স্তরে নিজেকে পৌঁছানোর লালসায় গ্রামের অশিক্ষিত দুর্বল মানুষগুলোর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়েছিল। বালিকাটিকে নদীর জলে স্নান করিয়ে রক্ত জবার মালা পরিয়ে তারক ব্রহ্মের সহচরগণ নিয়ে আসেন মায়ের সামনে। বালিকার কপালে রক্তচন্দনের তিলক এঁকে দেন সেই নির্দয় ক্ষমতালোভী পাষণ্ড। ছোট্ট বালিকার দুটো হাত দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। বলিকাষ্ঠে বালিকার মাথাটা ঢুকিয়ে দেওয়া হয়। ঢাক বেজে ওঠে জয় মা, জয় মা বলতে বলতে বিশাল খড়গ হাতে এগিয়ে আসতে থাকেন তারক ব্রহ্ম। জয় মা, জয় মা, জয় মা। এমনই অন্ধভক্তি যে এক করুণ বালিকার ক্রন্দন ধ্বনিতেও তাদের মন গলে না। তারা বুঝতে অক্ষম কোনটা ঠিক কোনটা ভুল। প্রবল উল্লাসে জয় মা ধ্বনিতে এগিয়ে যেতে থাকেন তারক ব্রহ্ম। জয় মা, ঠিক সেই মুহূর্তে চতুর্দিকে ভরে ওঠে এক অদ্ভুত জ্যোতিতে। আকাশ থেকে ধ্বনিত হয় তারক ব্রহ্মের হাত থেকে খড়গটা মাটিতে খসে পড়ে। কাঁপতে কাঁপতে ভয়ানক তান্ত্রিকের বিশাল শরীরটা পড়ে গেল।
শুধু মুখ দিয়ে গো গো শব্দ, গো গো আওয়াজ। গ্রামবাসীরা এই বিভৎস দৃশ্য দেখে ভয়ে হাত জোড় করে কম্পিত বক্ষে মায়ের নাম জপ করছেন। কোথায় সেই বালিকা, কোথায় বলি, কোথায় বলিকা? সব শূন্য। গ্রামবাসীর ভিড় থেকে বেরিয়ে আসেন এক সৌম্য দর্শন পুরুষ। হাত জোর, দৃষ্টি তার আকাশ পানে, কণ্ঠে একটাই স্তব, একটাই আরতি, একটাই মন্ত্র। अपराध सहस्राणि क्रियन्ते हर्निशं मया दासोऽयमिति मामत्वा क्षमस्व परमेश्वरी। শুনলেন মা, কলমে দেবাত্রেয়ী দেবী গুহ। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।